ঈদের দ্বিতীয় দিন। তো ঈদের দ্বিতীয় দিন ছিল, আমরা সারাদিন কি করলাম, কিভাবে গেল, তো সেটা নিয়েই থাকছে আমার আজকের একটা ছোট ভিডিও। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি রাফিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস বাই রাফিয়া। সো এটা ছিল ঈদের দ্বিতীয় দিন, আমার শ্বশুরের প্রথম মৃত্যুবার্ষিকী। সকাল সকাল উঠেই একটু বাগানে চলে গেলাম আমাদের বাগানের আম কাঁঠালগুলো দেখতে। আর এটা হচ্ছে আমাদের সেগুন বাগান। তো এগুলোতে ঘোরাঘুরি করেই ঘরে ফিরে আসলাম, মেহমান আসবে। তো সকাল সকালই নুডলস রান্না করলাম, এখানে গাজরের হালুয়া বানাচ্ছিলাম আমি, তারই প্রিপারেশন নিচ্ছিলাম। তো মেহমান বলতে ঘরের মানুষেরাই আসবে, তাদের জন্যই হচ্ছে প্রিপারেশন। এখানে আমার গাজরের হালুয়াটাও রেডি হয়ে গিয়েছে। এখানে আমি কিছুটা বালাচাও বানাবো, গরুর মাংসের বালাচাও যেটা হয়। তো এটা খুবই মজা গরম ভাত বা পোলাও দিয়ে খেতে, মানে সেই রকম টেস্ট। তো এই জন্য আমি একদম গরুর গোশত যেটা একদম হাড়টার ছাড়া সলিড পিস নিয়েছিলাম, নিয়ে ওটাকে সব মশলা দিয়ে ম্যারিনেট করেছি। তারপর অনেকগুলো পেঁয়াজ এবং অনেকগুলো রসুনকে ভালোভাবে ভেজে বেরেস্তা করে নিয়েছি। আর ম্যারিনেট করা মাংসটাকে অনেকটা সময় লাগিয়ে যেন সিদ্ধ হয় এবং পোড়া পোড়া হয় এভাবে করে ভেজে নিয়ে ব্লেন্ডারে এক ঘুরানি দিয়েছি, এরকম ঝুরঝুরা হয়ে যাবে, ঝুরা করে নিয়েছি। দেন আমার মনে হলো একটু লবণটা কম আছে, তো লবণ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে আমার বালুচাটা রেডি করে ফেলেছিলাম। এটা মানে যে খেয়েছে এত পছন্দ করেছে বলে বোঝাতে পারবো না। দেখেন কত বড় পাতিলে আমি পোলাও বসিয়েছি। এখানে আমার পোলাওটাও মাশাল্লাহ ঝরঝরা একদম সুন্দর হয়েছে। এখানে বিশাল বড় পাতিলে আমি ঈদের মানে গরুর গোশত রান্না করেছি। এদিকে মিলাদ পড়াবে আব্বুর মৃত্যুবার্ষিকী, তাই এখানে আমার হাজব্যান্ড 20 কেজি জিলাপি এনেছিল। জিলাপিগুলোকে প্যাকেট করে তারপর ভাইয়া আর আমার হাজব্যান্ড মিলে মসজিদে নিয়ে যাচ্ছে, মসজিদে মিলাদ পড়াবে আর সবাইকে জিলাপি দিবে। তারপর হচ্ছে যে জিলাপি এক্সট্রা এনেছে ওগুলোকে বাসার আশেপাশের সব আত্মীয় স্বজনদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিল। তারপরে এখানে দেখলাম আমার ছেলে তার ফোপা ফুপির সাথে, তার একটা মাত্র ফুপি, ওনার সাথে খেলছে। আর ফোপাকে তো কামড় দিয়ে অবস্থা খারাপ, মানে কি অবস্থা। এদিকে আমার ননাস মানে আমার ছেলের ফুপি, সে বাগানে আমাকে সব গাছ দেখাচ্ছিল যে দেখো বাগানে এখানে তোমাদের জন্য এই গাছ লাগিয়েছি, ওই গাছ লাগিয়েছি, এখানে আম ধরেছে, এখানে যে বড়ি ধরেছে দেখো। ওই যে বাগানে আম বলতেছে এই আমটা কিন্তু পেড়ে ফেলো, পেড়ে তোমরা খেয়ে নিও। তো ও আবার শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, সকালবেলা এসেছিল চলে যাচ্ছিল, আবার বাড়ি ফাঁকা হয়ে গিয়েছে, মানে মিলাদের জন্য সকালে এসে আবার বিকালেই চলে গিয়েছে। তো এই ছিল আমার সারা দিনকার মানে ঈদের দ্বিতীয় দিন। কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা? আশা করছি ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।